প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য যে ক্লাসটি নেব সেটি হচ্ছে ইসলাম ধর্ম এবং নৈতিক শিক্ষা। তো আশা করছি সবাই খুব ভালোভাবে পড়াশোনা করছো। ইসলাম ধর্মের যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোর মধ্যে প্রথমে যে অধ্যায়টি তোমাদের শুরু হবে সেটি হচ্ছে আকাইদ। এখানে দেখো খুব সুন্দরভাবে অধ্যায়টি সূচনা করা আছে। আকাইদ একটি আরবি শব্দ এবং এখানে লেখা আছে এটি একটি বহুবচন। আমরা বিশ্বাস কথার সাথে পরিচিত। আকাইদ যে শব্দটি এর বাংলা অর্থ হচ্ছে বিশ্বাস মালা। এক বচন হচ্ছে বিশ্বাস আর দুই বচন হচ্ছে বিশ্বাস মালা। এক বচন হচ্ছে আকিদা। দেখো তোমরা এখানে সুন্দর করে দেয়া আছে। এক বচন হচ্ছে আকিদা, যার অর্থ হলো বিশ্বাস। ইসলামের মৌলিক বিষয়ের প্রতি বিশ্বাসকেই বলা হয় হচ্ছে আকাইদ। এখানে আমরা কোন কোন বিষয়ের উপর বিশ্বাস করব সেটিও দেয়া আছে। আল্লাহর উপর, নবী রাসূল, ফেরেশতা, আসমানি কিতাব, আখিরাত, তকদির ইত্যাদির প্রতি বিশ্বাস স্থাপন করা। এখানে আরও কিছু পয়েন্ট দেওয়া আছে, অর্থাৎ এই অধ্যায় থেকে আমরা কি কি শিখব। এখান থেকে আমরা শিখতে পারবো আকাইদের যে ধারণা রয়েছে সেটি, তাওহীদের একত্ববাদ ধারণা তাৎপর্য, তাওহীদে বিশ্বাসের গুরুত্ব, অর্থসহ কালিমা তাইয়্যিবা, কালিমা শাহাদাত শুদ্ধ উচ্চারণ পড়তে বলতে ও ব্যাখ্যা করতে পারা, ইমানে মুজমাল ইমানের সংক্ষিপ্ত পরিচয় অর্থসহ শুদ্ধ উচ্চারণে পড়তে বলতে ও ব্যাখ্যা করতে পারা, আল্লাহর কতিপয় গুণবাচক নামের অর্থ ব্যাখ্যা করতে পারবো, রিসালাতের ধারণা ও প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবো, আখিরাতের ধারণা, বিশ্বাসের গুরুত্ব ও পর্যায়সমূহ ব্যাখ্যা করতে পারবো, নৈতিকতা উন্নয়নে আকাইদের গুরুত্ব বিশ্লেষণ করতে পারবো। এরপরে আছে রিসালাতের ধারণা, প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারা। আচ্ছা, এগুলো আমরা আগে দেখেছি। তো পাঠ 1 এখানে যে বিষয়টি নিয়ে আলোচনা করা হচ্ছে সেটা হচ্ছে তাওহীদ। তাওহীদের ধারণা, এটা আমরা তো জানি যে এখানে কিভাবে তাওহীদের আসলে ব্যাখ্যা দেওয়া আছে, একটু দেখি আমরা। তাওহীদ হচ্ছে একটি আরবি শব্দ। বাংলা ভাষায় একে বলা হয় একত্ববাদ, অর্থাৎ আল্লাহ এক ও অদ্বিতীয় সত্তা হিসেবে বিশ্বাস করাকে তাওহীদ বা একত্ববাদ বলা হয়। আল্লাহ তাআলাই একমাত্র সৃষ্টিকর্তা, পালনকর্তা এবং রিজিকদাতা। তিনি ব্যতীত ইবাদতের যোগ্য কেউ নেই। তিনি হলেন একমাত্র ইলাহ। আল্লাহ তাআলার প্রতি আমরা যে এরূপ বিশ্বাস করি সেই বিশ্বাসটাই হচ্ছে তাওহীদ। এরপর দেখো তোমাদের জন্য দেয়া আছে আল্লাহ তাআলার পরিচয়। তোমরা অনেকেই সূরা ইখলাস পড়ে থাকবে। সূরা ইখলাস যারা মুখস্থ করেছে তারা দেখবে যে সেখানে খুব সুন্দরভাবে আল্লাহর পরিচয় তুলে ধরা হয়েছে, অর্থাৎ একত্ববাদ। এখানেও আমরা ঠিক সেই রকমই দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়। তিনি সত্তাগতভাবে যেমনি একক তেমনি গুণাবলীতেও তুলনাহীন, অর্থাৎ মহান আল্লাহ একক সত্তা, তার কোনো সমকক্ষ নেই। তিনি কারো সন্তান নন, আবার কেউ তার সন্তানও নয়। গুণাবলীর দিক থেকেও মহান আল্লাহ অদ্বিতীয়। তিনি সকল গুণের আধার। তিনি চিরস্থায়ী, চিরঞ্জীব, শাশ্বত, সত্য। তিনি সৃষ্টিকর্তা, পালনকর্তা, রক্ষাকর্তা, পুরস্কারদাতা, শাস্তিদাতা ইত্যাদি। তিনি লা শারীক, অর্থাৎ সমান বা সমকক্ষ কেউ নেই। তার গুণাবলীর সাথে কোনো কিছুরই তুলনা করা যায় না, যার তুলনা একমাত্র তিনি নিজেই। এরপরে দেখো তোমাদের যেটি দেওয়া আছে সেটা হচ্ছে তাওহীদের তাৎপর্য। দেখি আমরা এখানে কি বলা হয়েছে, যে আমরা আমাদের চারপাশে নানান রকম জিনিস দেখতে পাই, সুন্দর ফল, গাছপালা, আর কিছু কিছু জিনিস আছে যেগুলো আসলে আমরা দেখতে পাই না, এরকম বস্তু বা প্রাণীও রয়েছে। এই সব কিছু সৃষ্টি জগতের অন্তর্গত। এই সৃষ্টিকর্তা ছাড়া নিজ থেকে কেউ সৃষ্টি হয়নি। নিশ্চয়ই একজন স্রষ্টা এগুলো সৃষ্টি করেছেন, আমরা তো বুঝি। যেমন আমরা মানব সৃষ্ট যদি কোনো ক্যামেরা দেখি, যে চাঁদে মনে করো কেউ কোনো বিজ্ঞানী দেখতে পেলেন বা অ্যাস্ট্রোনট দেখতে পেলেন যে সেখানে একটি ক্যামেরা পড়ে আছে, তো আমরা স্বাভাবিকভাবে বুঝতে পারবো এই ক্যামেরাটা তো নিজে নিজে সৃষ্টি হয়নি, কোনো না কোনো মানুষ এটি তৈরি করেছে। ঠিক সেরকম যে আমরা প্রাণী বা জীবদেরকে দেখি, এরাও নিজে নিজে সৃষ্টি হয়নি, এই সব কিছুরই একজন সৃষ্টিকর্তা আছে, আর তিনি হচ্ছেন মহান আল্লাহ। তিনিই সব কিছু সৃষ্টি করেছেন, তার কোনো সাহায্যকারীর প্রয়োজন হয়নি। তিনি হও বা কুন বলার সাথে সাথেই সব কিছু সৃষ্টি হয়ে যায়। সুবহানাল্লাহ।
বিশ্বজগতের সব কিছুই তিনি মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। মানুষের জ্ঞান বুদ্ধি প্রয়োগ করে এগুলো থেকে উপকার লাভ করে। সুতরাং মানুষের উচিত তার স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা, অর্থাৎ আমাদের যা আছে সব কিছু নিয়ে আমরা আল্লাহর কাছে সন্তুষ্টি প্রকাশ করব। এইভাবে মহান আল্লাহর তাওহীদ বা একত্ববাদের প্রতি অনুগত হলে মানুষ দুনিয়া ও আখিরাতের জীবনে কল্যাণ ও সফলতা লাভ করতে পারে। তাওহীদে বিশ্বাসের গুরুত্ব। তাওহীদ বা আল্লাহ তাআলার একত্ববাদে বিশ্বাস আকাইদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ঈমান ও ইসলামের মূল ভিত্তি হচ্ছে তাওহীদ। তাওহীদে বিশ্বাস না করলে কেউ মুমিন বা মুসলিম হতে পারে না। সকল নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের দাওয়াত দিয়েছেন। সকলেই ঘোষণা করেছেন যে আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়, তার তুলনায় কিছুই নেই। তাওহীদের বিশ্বাস মানুষকে দুনিয়াতে কল্যাণ দান করে, আর তাওহীদে বিশ্বাসীগণ আখিরাতে জান্নাত লাভ করবে। এরপর আছে তাওহীদে বিশ্বাসের কিছু উদাহরণগুলো আমরা একটা দেখি। যে আমরা সকলে ইব্রাহিম আলাইহিস সালামের নাম শুনেছি। তিনি ছিলেন একজন নবী ও রাসূল। তিনি এক মূর্তি পূজক পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন মন্দিরের পুরোহিত। তার সময় লোকজন আল্লাহ তাআলার একত্ববাদ বা তাওহীদে বিশ্বাস করতো না, বরং তারা মূর্তি পূজা করত, তাদের রাজা নমরুদের উপাসনা করত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এসব করতেন না। তিনি ভাবতেন মূর্তি বা নমরুদ কোনো কিছু স্রষ্টা হতে পারে না, কেননা এগুলো নিজেরাই ধ্বংসশীল। কোনো ধ্বংসশীল বস্তুই কখনো কি স্রষ্টা হতে পারে না। যিনি স্রষ্টা তিনি কখনো ধ্বংস হবেন না, সুতরাং এদের উপাসনা করা ঠিক নয়। এভাবে তিনি স্রষ্টা সম্পর্কে চিন্তা করতে লাগলেন। প্রথমে তিনি ভাবলেন যে আকাশের তারকা, চন্দ্র, সূর্য ইত্যাদি হয়তো মানুষের সৃষ্টিকর্তা, কিন্তু এগুলো একে একে অদৃশ্য হয়ে গেলে তিনি বুঝতে পারলেন যে এগুলো মানুষের স্রষ্টা বা ইলা নয়, কেননা এগুলো কোনোটাই স্থায়ী নয়। এরা অদৃশ্য হয়, বরং সব কিছু তিনি সৃষ্টি করেছেন, সুন্দরভাবে পরিচালনা করেন যিনি, তিনিই আল্লাহ, তিনিই মাবুদ। তিনিই সেই অদৃশ্য সত্তা প্রতি ঈমান আনলেন এবং তাওহীদে বিশ্বাস করলেন। এভাবে বিশ্বজগতের নানা সৃষ্টির প্রতি লক্ষ্য করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মহান আল্লাহর একত্ববাদের সাক্ষ্য প্রদান করলেন। অতএব তাওহীদ অর্থ হচ্ছে একত্ববাদ। আল্লাহ তাআলা তার সত্তা, তার গুণাবলীতে এক ও অদ্বিতীয়। আমরা তাওহীদে বিশ্বাস করব এবং সেই অনুযায়ী আমল করব। আল্লাহ তাআলার সাথে কোনো কিছুকে শরীক করব না। এখানে দেখো পেজ নাম্বার 3-এ তোমাদের জন্য একটি কাজ দেয়া আছে। শ্রেণীর সব শিক্ষার্থীরা দুই ভাগে ভাগ হয়ে যাবে। একদল তাওহীদের পরিচয় তাৎপর্য সম্পর্কে বলবে, অন্য দল উদাহরণের মাধ্যমে তাওহীদের বিশ্বাসের গুরুত্ব সম্পর্কে বলবে। এটি যেহেতু আমাদের ক্লাস বন্ধ রয়েছে, যখন স্কুল খুলবে তখন আমরা এই কাজগুলো করব, বা বাসায় তোমরা দুই ভাগে ভাগ হয়ে তোমাদের মধ্যেও কাজগুলো করতে পারো। কালিমা তাইয়্যিবা পার্ট 2-এ রয়েছে কালিমা তাইয়্যিবা। এখানে উচ্চারণটি দেওয়া আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ছাড়া কোনো ইলা বা মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তাৎপর্য: কালিমা তাইয়্যিবা হচ্ছে পবিত্র বাক্য। এটি তাওহীদ, ঈমান ও ইসলামের মূল ভিত্তি। এই কালিমা স্বীকার না করলে কেউ ইসলামে প্রবেশ করতে পারবে না। কালিমা দুটি অংশ রয়েছে। প্রথম অংশ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো ইলা বা মাবুদ নেই, অর্থাৎ পৃথিবীতে ইলা বা ইবাদতের যোগ্য একমাত্র আল্লাহ তাআলা। তিনি ব্যতীত আর কেউ উপাস্য হতে পারে না। চন্দ্র, সূর্য, তারকারাজি, পাহাড়, পর্বত সব কিছুর কেউই ইবাদতের যোগ্য না, বরং এসবের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলাই হলেন একমাত্র মাবুদ। তাকে ছাড়া আর কারো ইবাদত বা উপাসনা করা যাবে না, এমনকি তার ইবাদতে অন্য কাউকে শরীকও করা যাবে না। আরবি লা ইলাহা ইল্লাল্লাহ শব্দের অর্থ কোনো ইলা নেই, ইল্লাল্লাহু, এবং দেখো ইল্লাল্লাহু অর্থ আল্লাহ ছাড়া। কালিমার এই অংশটি নাবোধক শব্দ দ্বারা শুরু করা হয়েছে। এটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা কোনো পাত্রে ভালো কিছু নেওয়ার আগে প্রথমে পাত্রটি খালি করে ফেলি, ওই জিনিসটি অন্য কিছুর সাথে মিশ্রিত না হয়। একটি উদাহরণ দিলে বোঝা যায়, যেমন একটি গ্লাসে পানি আছে, তুমি ওই গ্লাসে দুধ নিতে চাও, তাহলে কি করবে? অবশ্যই পানিটুকু ফেলে দেবে, তাই না? এরপরে খালি গ্লাসে দুধ নেবে। গ্লাসে পানি রেখে দিয়ে তাতে দুধ নিলে দুধ আর পানি মিশ্রিত হয়ে যাবে, ফলে দুধের গুণাগুণ নষ্ট হয়ে যাবে। তদ্রূপ তাওহীদে বিশ্বাসের জন্য প্রয়োজন পবিত্র অন্তর। প্রথমে অন্তর থেকে সব রকমের ভুল ভ্রান্ত বিশ্বাস দূর করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহু দ্বারা এটাই করা হয়। অতঃপর ইল্লাল্লাহু দ্বারা আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করা হবে। লা ইলাহা এটা দ্বারা কি করা হচ্ছে? আগে ভুল ভ্রান্তি বিশ্বাস দূর করে ফেলতে হবে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা নগরীতে ইসলাম প্রচার শুরু করেন, তখন আরবের লোকেরা ছিল মূর্তি পূজক। তারা নানা রূপ মূর্তি, গাছপালা, চন্দ্র, সূর্য, পাহাড়, পর্বত ইত্যাদির পূজা করত। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
কালিমার দাওয়াত নেন। ফলে আরবের লোকজন মূর্তি পূজা থেকে অন্তরকে পরিষ্কার করে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে। দ্বিতীয় অংশ, মোহাম্মদ রসুলুল্লাহ। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, অর্থাৎ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত নবী ও রাসূল। এ কথার উপর বিশ্বাস স্থাপন ঈমানের অংশ। কালিমা তাইয়্যিবার প্রথম অংশের প্রতি বিশ্বাস স্থাপন করা যেমন জরুরি, দ্বিতীয় অংশের প্রতি ঈমান আনাও তেমনি আবশ্যক। আল্লাহর একত্ববাদে বিশ্বাসের পাশাপাশি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিও বিশ্বাস স্থাপন করতে হবে, কেননা তার মাধ্যমেই আমরা আল্লাহ পাকের পরিচয় লাভ করি। তিনি আমাদের নিকট আল্লাহ তাআলার বাণী পৌঁছে দিয়েছেন, ভালো মন্দ সত্য মিথ্যা ইত্যাদি তিনি আমাদের শিক্ষা দিয়েছেন। আর এসব তিনি নিজ থেকে শিক্ষা দেননি, বরং মহান আল্লাহর নির্দেশে শিক্ষা দিয়েছেন। সুতরাং আমরা বিশ্বাস করব যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার মনোনীত বান্দা। তিনি নবী ও রাসূল। তিনি যে বাণী নিয়ে এসেছেন তা আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতীর্ণ, যাতে রয়েছে মানুষের জীবন পরিচালনার যথার্থ বিধিবিধান। কালিমা তাইয়্যিবা ঈমানের মূল ভিত্তি। অতএব আমরা শুদ্ধভাবে কালিমা পড়ব এবং এর অর্থ বুঝে আন্তরিকভাবে বিশ্বাস করব এবং মর্ম অনুসারে জীবনের সকল কাজ পরিচালনা করব। এখানেও আরেকটি কাজ দেওয়া আছে, দেখবে তোমরা, যে প্রত্যেকের বাড়ি থেকে বড় একটি কাগজে কালিমা তাইয়্যিবা অর্থসহ লিখে একটি পোস্টার তৈরি করতে হবে এবং এটি শ্রেণীতে জমা দিতে হবে। তোমরা এটি বাসায় নিজেরাই করে রাখবে, অর্থাৎ তোমাদের এটি হোমওয়ার্ক থাকবে। পোস্টারটি তৈরি করবে এবং সবাই এটি গ্রুপে দিয়ে দিবে। আজকে তোমাদের জন্য এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।